अच्युतं केशवं कृष्ण दामोदरं। মায়ের চরণ দিয়ে আর দোকানের সকল দেবদেবীর পায়ে প্রণাম করে দোকানে ধূপ দেখিয়ে আজকে সকালের ভিডিওটা দোকানের এখান থেকেই শুরু করছি। সকালবেলায় দোকানে বেশ শুরু হয়ে গেছে কেনাকাটা। এই যে একজন নিয়ে নিয়েছে অনেকগুলো চপ আর বেগুনি। আজকে দোকানে আছে, এখানে চপ হয়ে গেছে অলরেডি, এখানে বেগুনি রাখা আছে, এখানে টাটকা বেসনও করা হয়েছে। এরপর যারা আসবে তাদের সাথে সাথে করে দেওয়া হবে। এই যে এদিকটা চায়ের কাউন্টার, এখানে যেমন মাটির ভাঁড়েও চা দেওয়া হয় এবং কাগজের ভাঁড়ও হয়, এবং এখান থেকে চা নিয়েও যাওয়া হয়, অনেকে আসে চা নিয়ে যাওয়ার জন্য। এই যেখানে দুধ আছে, দুধ এখনও বাকি দুধটা আসেনি, এখনও 4 কেজির মতো দুধ আসবে। এই যে আজকে যেমন মুড়ি খাওয়ারে কি আছে দেখিয়ে দিচ্ছি, একটা নতুন রান্না আছে আজকে মুড়ি খাওয়ারে। আজকেরটা হচ্ছে ছোলার ডালের ঘুগনি। আমরা যেমন জানি ছোলার ডালের ঘুগনি সেরকম একটা দেখিনি, বাট আজকে দোকানে আছে ছোলার ডালের ঘুগনি। কালারটা দেখি বুঝতে পারছেন। এই যে এখানে অর্ডার ঢুকলো একটা মুড়ির। এই যে সাথে স্যালাড হিসাবে আপাতত পেঁয়াজ আর লঙ্কাটাই দেওয়া হচ্ছে, যখন যে সবজি অ্যাভেলেবেল থাকে সেই সবজি দেওয়া হয় এখানে স্যালাড হিসাবে। এটা ছোলার ডালের ঘুগনিটা। এই যে এখানে আমাদের মুড়ি আছে, যেমন মুড়িটা কমে গেছে, এখনো আনা হবে 3 কেজি। এখানে বসেও সবাই খায়, এখানে থালা অ্যাভেলেবেল আছে, কেউ পাতা খেতে চাইলে পাতাতেও দেওয়া হয়। যেমন ধরুন আগের দিনের ভিডিওতেই আমি বলেছিলাম এটা আমাদের দোকান, আর এটা হচ্ছে ভাতা স্টেশন। আপনাদের যদি আমাদের দোকানে আসতে হয়, এই যে ভাতা স্টেশন, ভাতা স্টেশনের পিছন দিকটা পড়ছে, এটা ভাতা স্টেশনের পিছন দিক দিয়ে এদিকে বেরিয়ে এসে এই যে এই দোকানটা হচ্ছে আমাদের। এই দোকানের খাবার আজ অবধি আমার শোনা হয়নি যে কেউ খেয়ে খারাপ কিছু রিভিউ দিয়েছে, বাট আপনারা যদি ট্রাই করতে চান অবশ্যই এই দোকানে একবার আসতে পারেন। এই যে এখানে চপ একদমই গরম রাখা হয়েছে, এগুলো আপনাদের দেখা বলে এইমাত্র জাস্ট খুললাম। এই যে এখানে বেগুনি, এই যে তেল, আমাদের তেল প্রত্যেক সপ্তাহে চেঞ্জ করা হয়। এই যে এখানে বাঙালির প্রিয় যেটা মাটির ভাঁড়ে চা, এই যে মাটির ভাঁড়ও এখানে অ্যাভেলেবেল আছে। এখানে কাগজের ভাঁড়ও আছে, যারা চা নিয়ে যায় তাদের জন্য। যেমনটা বললাম মাটির ভাঁড়ের চা, এই যে মাটির ভাঁড়ের চা। এখানে যেমন চলছে মুড়ির অর্ডার এসছে, এখান থেকে মুড়ির অর্ডার সব রকমের বড় বড় অর্ডারও নেওয়া হয়। যেমন এখানে ইফতারির জন্য আমাদের অর্ডার এসেছিলো 350 পিস মুড়ি, এখান থেকেই গিয়েছিলো। এখানে মুড়ির অর্ডার হয়, এই মুড়িটা বোধহয় 20 টাকা করে, তাই তো? এই মুড়িটা 20 টাকা করে আছে। এই মুড়িটার মধ্যে যাবে ওখানে ছোলার ডালের ঘুগনি যাবে, এখানে পেঁয়াজ যাবে, বেগুনি যাবে, চপ যাবে, আর মুড়িটা একটু বেশি হবে। তো এইটা হচ্ছে 20 টাকার প্যাকেজিং। আর কেউ যদি 17 টাকার মুড়ি নিতে চায় তো মুড়িটা একটু কম হবে, ওখানে চপ বেগুনি নিতে পারে, আবার বেগুনি তরকারিও নিতে পারে, আবার বেগুনি চপও নিতে পারে, যেটা যার ইচ্ছা হয় এখান থেকে নিতে পারে। এখানে যেমন আপাতত 8টা প্যাকেজিংয়ের অর্ডার আছে, এখানে খাবার যায়, আপনারা চাইলে এখান থেকে অর্ডারও দিতে পারেন। এখানে যেমন ঘুগনি প্যাকিং হচ্ছে, এই প্যাকেটগুলোতেই যাবে ঘুগনি যাবে। এই যে যেমন মামা একটা বেগুনি নিয়ে নিয়েছে, তোমার এই বেগুনিটা দোকানে প্রত্যেকদিন খাও, কেমন লাগে বলো? এটা কেমন অন্য কিছু মেশানো তো নেই তোমার মনে হয়? এটা পুরো ক্রাঞ্চি তো, ভালো লাগে খেতে। আর দোকানের চপ কেমন খেতে লাগে তোমার? যেমন আগের দিন দেখালাম, এই যে আমাদের চপ পাকানো হচ্ছে। এই যে চপের মধ্যে চপটা আগের দিন বলেছি মশলাটা কেমন কি রেডি হয়। যদি কোনো রিকোয়েস্ট করো কমেন্টে যে এইটা মশলাটা কেমন করে বানায়, সেটা যদি কোনোদিন দেখার রিকোয়েস্ট করো তোমরা কমেন্ট বক্সে জানাবে, তারপরেই কিন্তু এটা পুরোপুরি প্রিপারেশন যেমন করে নেওয়া হয় এটা তারপরে দেখানো হবে। এই যে এখানে মুড়িগুলো প্যাক হয়ে গেছে, এখানে একদম গরম ভেজে তেলে ভাজাগুলো এখানে প্যাক করা হবে। দেখতেই পাচ্ছি এখানে গরম গরম একেবারে চপ, আলুর চপ যেখানে দিয়ে দেওয়া হয়ে গেছে। এরপর এই চপগুলি প্যাকিং হবে। প্যাকেজগুলো প্যাকিং করে নেওয়ার পর আপনাদের সাথে আবার ভিডিওটা শেয়ার করছি। এই যে এই গরম গরম চপগুলো এপিট ওপিট করে ভালো করে ভাজা হবে, কারণ ভালো করে এপিট ওপিট না করলে কাঁচা থেকে যেতে পারে।
এখানে যে বেগুনিও দেওয়া আছে, আপনারা বেগুনির সাইজটা শুধু দেখতে পারেন একবার। এখানে মোটো ছোট সাইজের কিচ্ছু হয় না, দেখতেই পারেন একবার সাইজটা আপনারা। এরকম জাম্বো সাইজের বিরিয়ানি হয়, বেগুনি হয় এখানে। জাম্বো সাইজের বেগুনি, এক একটা পিস 6 টাকা করে। নতুন করে মুড়ি আবার এলো, এবারে উফু জ্বলন্ত গরম চপ উঠছে এখানে। কালারটা দেখো তোমরা, আগের দিন কালারটা আমি ঠিক করে দেখাতে পারিনি কারণ ক্যামেরাটা ঠিক করে সেট হয়নি। এটা ধরছে না, চপ পড়ে যাচ্ছে সাইজে। ঝুড়ি অলরেডি প্রায় ভর্তি হয়ে গেছে, এখানে বেশিক্ষণ থাকবে না, এগুলো এক্ষুনি চলে যাবে। সো এখানে এলে একটু তাড়াতাড়ি আসতে হবে। আমার মা চাটাকে কেমন লাগলো বলো? চাটা দারুণ দারুণ। দেখো গরম চা একদম মাটির ঘরে।